মাহফিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের কাছে আমার কিছু আবেদন থাকবে। মাহফিলের জন্য যে সমস্ত জিনিস সৌন্দর্যতা বৃদ্ধি করে এবং মাহফিলের আয়োজক এবং যারা আলোচনা করে সকলের জন্যই একটি সুন্দর এবং কল্যাণকর বিষয় হয়, প্রত্যেকটা জিনিস যদি পরিপাটি হয়। 10 মাইল মিলে আপনাকে প্যান্ডেল করার দরকার নেই, ছোট্ট পরিসরে প্যান্ডেল করেন, সুন্দর হোক। হাজারো মাইক লাগানোর দরকার নেই, আপনি 10টা মাইক লাগান, রুচিসম্মত মাইক লাগান। 10টা বক্তা দিয়ে লাভ নেই, 2টা বক্তা রাখেন মানসম্মত। এই সমস্ত জিনিসের মাধ্যমে জিনিসের সৌন্দর্যতা ফুটে ওঠে, সকলের কাছে তৃপ্তি লাগে। এবং যে সমস্ত ডেকোরেশনের ভাইয়েরা আছেন, আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা অনেক সুন্দর। মাইকালা ভাইয়ের প্রতি আমার আবেদন থাকবে, সম্ভব হলে আপনার মেশিনগুলো আরও উন্নত মানের করেন। জানি না আপনার সাথে কততে চুক্তি হয়েছে, হয়তোবা কর্তৃপক্ষের টাকা কম বেশি যেটাই হোক, তবে এই সমস্ত মাহফিলগুলোতে মেশিন আরও উচ্চমানের হওয়া দরকার। এর মাধ্যমেই বক্তাদের সেভ হয়, বক্তাদের জন্য অনেকটা আলোচনা করে তৃপ্তি পাওয়া যায়। কারণ প্রত্যেকটা দিন একজন বক্তা যদি আলোচনা করে 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দিতে গিয়ে দীর্ঘ সময় চিল্লাচিল্লি করা, এটা যদি শুধু গলার প্রেসার দিয়েই যদি সম্ভব হয়, তাহলে তো আসলে এটা কোনোদিন আমরা টিকতে পারতাম না। কারণ মাইকের কিছু সাপোর্ট থাকে আমাদের পেছনে, সাউন্ড সিস্টেম ভালো হলে আমাদেরকে অনেকটা সাপোর্ট দিয়ে এই সময়টা পার করে দেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সকলেই সর্বদিক থেকে চেষ্টা করব জিনিসটা যেন ভালো হয়। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আর আপনাদের কাছে দাবি, আজকে মনে করেন মাইকের যদি 10,000 লাগে, এর চাইতে এই ভাইকে যদি আরও বেশি টাকা দেওয়া হয়, মাইকটা আরও ভালো হবে। আমরা প্রতিষ্ঠানে আয়োজনে যে টাকাটা খরচ করছি, সেটা জনগণের কাছ থেকে আমরা কালেকশন করছি, সে অনুযায়ী যদি আরও কিছু আমরা দান করি, এদিকে অ্যামাউন্টও বাড়বে, জিনিসও ভালো হবে। কি বলেন, ঠিক কিনা? মন খারাপ করলেন আপনারা? মন খারাপ করলেন নাকি? এই সমস্ত কথা যদি আমরা না বলি, স্টেজে এগুলো কথা না বললে আমাদের দুঃখ মৃত্যু পর্যন্ত কোনোদিন দূর হবে না। কারণ প্রত্যেকটা দিন আমাদের মাহফিলে বক্তব্য রাখা লাগে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, পবিত্র কোরআনে কারীম থেকে আপনাদের সামনে কোরআনে কারীমের কিছু আয়াত তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, হেদায়েত দান করেছেন। দুনিয়াতে মনে করেন এই একটি মোবাইল ফোন, এই মোবাইল ফোন কিভাবে চালালে ফোনটা ভালোভাবে চলবে, এই মোবাইল ফোন কোন বাটনে টিপ দিলে মোবাইল ফোনের কি হবে, এটারও কিন্তু একটি দিক নির্দেশনা আছে। কি বলেন, আছে না নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতি কিভাবে চললে মানব জাতি ভালোভাবে চলবে, মানব জাতি কিভাবে চললে মানব জাতি কোনো খারাপ পথে যাবে না, তার ধ্বংসের পথে যাবে না, মানব জাতি কিভাবে চললে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যে মানুষ গন্তব্যে পৌঁছতে পারবে, আল্লাহ তাআলা মানব জাতির জন্য এইরকম কোনো গাইড বুক আল্লাহ তাআলা দান করছেন কি করেন নাই? আল্লাহ তাআলা দান করেছেন। কিভাবে চললে মানুষ সৎপথে চলবে, কিভাবে চললে মানুষ আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারবে, কিভাবে চললে মানুষ আল্লাহর জান্নাত পেয়ে যাবে, কিভাবে চললে মানুষ জাহান্নাম থেকে মুক্ত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের মেহমান হয়ে যাবে, সে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন স্বয়ং পবিত্র কোরআনে কারীমের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মোবাইল সম্পর্কে যে গাইড দান করা হলো, এই মোবাইল সম্পর্কে যে আপনাকে আমাকে তথ্য দেওয়া হলো কিভাবে কি চালালে মোবাইল চালানো যাবে, যেই বইয়ের মধ্যে লেখা হলো সেই বই যদি আমি না পড়ি তাহলে কি জানতে পারবো? জোরে বলেন, জানতে পারবো? পারবো না।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে হায়াত দান করেছেন, জীবন দান করেছেন, মানুষ হিসাবে আপনার আমার জীবন কিভাবে চালাবো, কিভাবে চালালে আপনি আমি সঠিক পথে চলতে পারবো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দান করেছেন, একটি গাইড বুক দান করেছেন। সেই বইও যদি আপনি আমি না পড়ি, আপনি আমি নিজের পথ চলাকে সঠিক করতে পারবো না, আপনার আমার গন্তব্য সঠিক পথ হবে না। চিল্লা বলুন ঠিক কিনা? এই জন্য আপনার আমার জন্য কর্তব্য কি? আপনার আমার জন্য আল্লাহর বিধান পবিত্র কোরআনে কারীমকে পড়তে হবে। কোরআনে কারীমকে যদি আপনি আমি পড়ি, কোরআনে কারীম অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করি, কোরআনের বিধান অনুসরণ করে যদি নিজের জীবন চালাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্মাণ করে রেখেছেন, মুমিন বান্দাদেরকে জান্নাত দান করবেন। সেই জান্নাতে আমরা কে কে যেতে চাই? কোন কোন ভাই জান্নাতে যেতে প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। বাস হাত নামান। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে যে মাহফিলটা, এই মাহফিল কিন্তু একটি মাদ্রাসার উদ্যোগে, একটি মাদ্রাসার উদ্যোগে। মাদ্রাসায় কি শেখানো হয়? মাদ্রাসায় বিভিন্ন জিনিস শেখানো হয়, তবে তার মধ্যে সর্বাধিক যেটাকে প্রাধান্য দেওয়া হয় কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনের শিক্ষা কেন মাদ্রাসায় প্রাধান্য দেওয়া হয়? মাদ্রাসায় কোরআনের শিক্ষা প্রাধান্য দেওয়ার কারণ কি? এই জন্যই যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে এদের মূল গন্তব্যস্থল হচ্ছে জান্নাত, দুনিয়া নয়, জান্নাতে যাওয়া গন্তব্যস্থল। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং সম্মানিত উপস্থিতি, এই জন্য এই প্রতিষ্ঠানে বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস যা আছে ছাত্র ছাত্রীদেরকে সব কিছুই শেখানো হয়। তবে এর মধ্যে যেটাকে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, তাওহীদের শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি তাওহীদের শিক্ষার সাথে, কোরআনের শিক্ষার সাথে অন্যান্য শিক্ষা গ্রহণ করে, কোরআনের শিক্ষা ঠিক রেখে, ইসলামের শিক্ষা ঠিক রেখে, অন্যান্য শিক্ষা ঠিক রাখলে অন্যান্য শিক্ষাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি কোরআনের শিক্ষা বাদ দিয়ে শুধু জাগতিক শিক্ষা গ্রহণ করে, আল্লাহকে না মানে, রাসূলকে না মানে, আখিরাতকে অস্বীকার করে, অন্যান্য শিক্ষার মাধ্যমে শুধু দুনিয়ার ফায়দা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে না জানার কারণে, না মানার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে অন্যান্য শিক্ষা আখিরাতে কোনো তার উপকারে আসে না। এই জন্য মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষার সাথে সাথে অন্যান্য শিক্ষার ব্যবস্থা আছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রতিষ্ঠানে বাংলা, ক খ গ ইত্যাদি শেখানো হয়, তারপরে ABCD ইত্যাদি সব কিছু শেখানো হয়, সন্তানদেরকে অঙ্ক শেখানো হয়, সব কিছুই শেখানো হয়। কিন্তু কোনোদিন কি আপনি বলতে পারবেন আমি এ যাবৎ পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত ছাত্রদেরকে ক খ গ ইত্যাদি পড়াইতে পড়াইতে 20 বছর ধরে শিক্ষকতা করলাম? কোন শিক্ষক কি বলতে পারবে এই 20 বছর পর্যন্ত আমি তাকে পড়াশোনা করার কারণে আমাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কিংবা এতদিন যা পড়াইছি তার বিনিময়ে আল্লাহ কোনো সওয়াব দান করবেন? এরকম কি কোনো হাদিস টাদিস আছে? জোরে বলেন আছে? নাই। মনে করেন আপনি 20 বছর ধরে ইংরেজি টিচার হিসাবে আপনি সমাজে সন্তানদেরকে শিক্ষা দান করলেন, সেই শিক্ষা গ্রহণ করে সন্তানরা শুধু ইংরেজি শিখলো, ইংরেজিতেই যা কিছু করার তা করলো, কিন্তু অন্তরে ঈমান বলতে কোনো জিনিস নেই। কোনো সন্তানকে যদি এইরকমভাবে 20-30 বছর ধরে ইংরেজি পড়ানো হয়, এই পড়ানোর মাধ্যমে কি কোনো সওয়াব হবে? হবে না। কারণ বাংলা, অঙ্ক, ইংরেজি মৌলিকভাবে এগুলোর গন্তব্য কিন্তু জান্নাত নয়। মৌলিকভাবে জান্নাতে যাওয়ার
বা গন্তব্য হিসাবে যে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো, কোরআনে কারীমের একটি অক্ষর পড়লো, বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি বান্দার জন্য বরাদ্দ দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা একটা দিন হলেও মাদ্রাসায় গিয়েছি, আলিফ বাতা পড়ছি, কি বলেন? আমরা পড়ি নাই? দেখি তো মাদ্রাসায় বারান্দায় কোনোদিন আমরা যাই নাই, একদিন আলিফ বাতা পড়ি নাই, এইরকম কোন বান্দা থাকলে একটু হাত তুলে দেখান তো দেখি। কেউই তো নেই। সবাই কম বেশি আমরা একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, যাই হোক আমরা মাদ্রাসায় গিয়েছি, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলা, অঙ্ক, ইংরেজি এই সমস্ত শিক্ষার জন্য আমার নবী কোনো প্রকার সওয়াবের কথা বললেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের শিক্ষার কথা বললেন। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা, যে বান্দা কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো, ফালাহু বিহি হাসানা, বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একটি কল্যাণের ব্যবস্থা করে দেন। শুধু একটি কল্যাণ নয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটি নেকি নয়, বরং ওই একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণে বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। একটি নেকি নয়, আল্লাহ তাআলা বান্দার জন্য ওই একটি নেকিকে আল্লাহ তাআলা 10টি নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। এ যাবৎ পর্যন্ত আমরা অনেক কিছু পড়লাম, শিক্ষা করার ক্ষেত্রে পড়াশোনা করলাম, নিজের জীবন পরিচালনা করতে গিয়ে অনেক কিছু আমরা পড়লাম। সামনেতে ইংরেজিতে পত্রিকা এসেছে, পত্রিকা পড়লাম, সামনে পত্রিকা এসেছে বাংলাতে, বাংলাতে এসেছে বাংলাতে পড়লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক বই পড়লাম। সমস্ত বই পড়ার পরে আমরা কোনোদিন আমরা বলতে পারবো না সেই বই পড়ে আমার সওয়াব হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে তো সওয়াব দান করবেন। কোরআনে কারীমের শুধু আয়াত নয়, কোনো বান্দা যদি কোরআনে কারীমের একটি আয়াত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কোন বান্দা যদি কোরআনে কারীমের একটি অক্ষর পর্যন্ত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় প্রত্যেকটা অক্ষরে 10টি সওয়াব দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমরা অনেকে কোরআন পড়া শিখি নাই, কিন্তু আমাদের জানা আছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি সূরা দান করেছেন যেই সূরার শুরুতে আছে আলিফ লাম মিম। আমরা জানি কি জানি না? আমরা জানি। অনেকেই সেই সূরার মূল নামটি আমরা জানি না। সূরাতুল বাকারা সূরার নাম যদিও আমরা জানি না, কিন্তু এই সূরার শুরুতে আলিফ লাম মিম লেখা থাকার কারণে আমরা সকলেই বলতে পারি কোরআনে কারীমের মধ্যে আলিফ লাম মিম একটি সূরা আছে। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আলিফ লাম মিম তেলাওয়াত করার জন্য বান্দার জন্য শুধু একটি নেকি নয়, যদিও দেখতে মনে হচ্ছে একটি হরফ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নেকি দান করার ক্ষেত্রে আলিফের জন্য 10টি নেকি দান করবেন, লামের জন্য 10টি নেকি দান করবেন, মিমের জন্য 10টি নেকি দান করবেন। কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আমার সাথে সাথে সকলে একবার পড়েন না, আলিফ লাম মিম, আবার পড়েন আলিফ
লাম মিম। কোন বান্দা যখন আলিফ লাম মিম তেলাওয়াত করেন, আলিফ লাম মিম তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 3-30টি নেকি দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি আলিফ লাম মিম পড়লাম, আলিফ লাম মিম তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 3-30টি নেকি বান্দার আমলনামায় আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, তাহলে আপনি আমি আলিফ লাম মিম পড়লাম, নেকি হলো কয়টি? 30টি। কারণ আলিফের জন্য 10টি বরাদ্দ, লামের জন্য 10টি বরাদ্দ, মিমের জন্য 10টি বরাদ্দ, 3-10-30। এখানে অনেক ভাই আছেন যারা কোরআন এখনো পড়া শিখি নাই। আছে না লোক? আছে না? অনেক মুরব্বী লোক আছেন, ছোট্টকালে কোরআন কারীম শিক্ষা গ্রহণ করতে পারেন নাই। হয়তোবা মা বাবা না বুঝে কোরআন পড়াইতে পারে নাই, কিংবা মা বাবা মাদ্রাসায় দিয়েছে, আপনি নিজে অবহেলায় শয়তানের তাড়নায় পড়ে কোরআন শিখে নাই। সম্মানিত উপস্থিতি, তাই বলে সারাটা জীবন কোরআন না পড়ে, কোরআন না জেনে, কোরআন না শিখেই জীবন পার হয়ে যাবে, বিষয়টি কি এরকম নাকি? না, শিক্ষার কোনো বয়স নেই। মৃত্যুর আগ পর্যন্ত আপনার শিক্ষার দরজা খোলা। কারণ মানুষের সামনে প্রত্যেকটা দিন নতুন নতুন জিনিস আসে, নতুন নতুন বিষয় আসে। আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়, আমাদের সকলের শ্রদ্ধেয় ডাক্তার সাহেব, তিনি আজ থেকে 10 বছর আগে যেই ওষুধগুলো লিখেছেন, আজকে দেখা যাবে আজ থেকে 10 বছর আগের ঔষধগুলো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সেগুলো ওল্ড মডেলের পড়ে গেছে, সেগুলো বর্তমানে চলে না। বর্তমানের গবেষণা অনুযায়ী নতুন নতুন ওষুধ আসছে। এখন ডাক্তার সাহেব যদি মনে করেন আগেই যে পড়াশোনা করছি তার উপর ভিত্তি করে সব ঔষধ দিব, তাহলে কি এখনকার ঔষধ তিনি লিখতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। সুতরাং তাদেরকেও পড়াশোনা সবসময় স্টাডির উপর রাখতে হয়। আমরা আজ থেকে 10 বছর আগে যে শিক্ষা গ্রহণ করেছি, কোরআন হাদিস একটা সূত্র আছে, মূলনীতি আছে। সম্মানিত উপস্থিতি, পরিবেশ চেঞ্জ হয় কিন্তু মূলনীতির চেঞ্জ হয় না। সে সময় যে মাসলাগুলো ছিল, প্রেক্ষাপট অনুযায়ী দিনে দিনে এমন পরিবর্তন আসতেছে, কিছু মাসলার পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট অনুযায়ী অনেক জিনিস পরিবর্তন আসতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য শিক্ষার কোনো শেষ নাই, মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যারা কোরআনে কারীম এখনো শিখি নাই, আশেপাশে অনেক বয়স্ক শিক্ষা ব্যবস্থা থাকে, বয়স্কদের জন্য ফরজে আইন শিক্ষা ব্যবস্থা, মসজিদে গিয়ে আপনার ইসলামী ফাউন্ডেশন থেকে আপনার শিক্ষা ব্যবস্থা থাকে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি একটু ইচ্ছা করলেই কিন্তু এই সমস্ত মাদ্রাসায় গিয়ে, মসজিদে গিয়ে মৃত্যুর আগে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারি। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ইলম কেন শিক্ষা গ্রহণ করব?
ইলমে দ্বীন কেন শিক্ষা গ্রহণ করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ সম্পর্কে বিশ্বনবীজি ঘোষণা দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি ঘোষণা দিয়ে বললেন, রে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করল, যে বান্দা বান্দি কোরআন পড়ল, কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করল এবং অপরকে কোরআনে কারীমের শিক্ষা দান করল, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বান্দাই আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমাকে কোরআনে কারীমের শিক্ষার সাথে লেগে থাকতে হবে, মাসলা মাসাইল শিক্ষার সাথে লেগে থাকতে হবে, আপনাকে আমাকে ইলম অর্জনের সাথে লেগে থাকতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি ইলম শিক্ষারত অবস্থায় ইন্তেকাল করে, কারো যদি মৃত্যু হয়ে যায় ছাত্র অবস্থায়, ছাত্র মানে 20 বছর পর্যন্ত ছাত্র, তো বিষয়টা এরকম নয়। ছাত্র মানে 30 বছর পর্যন্ত ছাত্র, তো বিষয়টা এরকম নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কলেজ ভার্সিটিতে এমনও দেখা যায়, অনেক সময় আমরা দেখতে পাই বাবা এবং সন্তান উভয় মিলে একসাথেই এসএসসি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছে। এই রকম অনেক আমরা দেখতে পেয়েছি। চিল্লা বলুন ঠিক কিনা? দুনিয়ার এই জাগতিক শিক্ষার জন্য যদি বাবা সন্তান মিলে যদি এসএসসি পরীক্ষা দিতে পারে, এই এসএসসি পরীক্ষার মধ্যে যদি তারা অংশগ্রহণ করতে পারে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে শিক্ষা গ্রহণ করলে আল্লাহ পাক জান্নাত দান করবেন, যে শিক্ষা গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে মুক্তি দিয়ে বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, সেই শিক্ষা সন্তান তো শিক্ষা গ্রহণ করে, তার সাথে সাথে মা বাবার শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য শিক্ষার কোনো বয়স নেই, মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি কোরআনে কারীমের শিক্ষারত অবস্থায়, ইলমে দ্বীন শিক্ষারত অবস্থায় ইন্তেকাল করেন, তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শাহাদাতের মর্যাদা দান করেন। বলুন সুবহানাল্লাহ। শহীদের রক্তের চাইতে ইলমে দ্বীন শিক্ষার ক্ষেত্রে একজন ছাত্রর কলমের কালির মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদের রক্তের চাইতে বেশি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে হবে, আপনাকে আমাকে ইলম শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ এই ইলম আপনাকে আমাকে কোরআনের জ্ঞান আখিরাতে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কোরআনে কারীম দান করছেন, এই কোরআনে কারীম পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনকে গবেষণা করতে হবে, কোরআন অনুযায়ী আমল করে চলতে হবে। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে কেন নাযিল করলেন, কোরআনে কারীম নাযিল করার উদ্দেশ্য কি, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবকে আমি নাযিল করেছি, নবী কই কিতাবকে আপনার কাছে আমি বরকতময় হিসেবে নাযিল করেছি, এই জন্য লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে দুনিয়াবাসী এই কোরআনে কারীমকে গবেষণা করেন, এই কোরআনে কারীমকে গবেষণা করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান করেছেন। আজকে আপনি আমি যে বিমানে চড়ি, এই বিমান যে আবিষ্কার হয়েছে, এই বিমান আবিষ্কার করার তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি যে গাড়িতে চড়ে আরোহণ করি, এটাও আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে কোরআনে কারীমের ভিতরে ঢুকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে পারি হুজুর কই, আমরা তো পাই না। যার মেধা ততটুকু
যার গবেষণা যতটুকু সে সন্ধানও পাবে ততটুকু। সম্মানিত উপস্থিতি, আমি তো এটা গবেষণা করি নাই, আমি এটাকে নিয়ে কোনো প্রকার গবেষণা করি নাই, আমি কোরআনকে নিয়ে কোনো রিসার্চ করি নাই। দুনিয়ার যত বড় বড় আপনার বিজ্ঞানী মুসলিমদের মধ্যে বিশেষ করে কোরআনে কারীম থেকে গবেষণা করে করে সমস্ত জিনিসের আবিষ্কার করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমান যখন কোরআনে কারীমকে নিয়ে গবেষণা বাদ দিয়েছে, মুসলমানরা কোরআনের গবেষণা বাদ দেওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা দুনিয়াতে তারা লাভবান হওয়ার জন্য এই কোরআনে কারীমকে গবেষণা করে করে এমনও জিনিস তারা আবিষ্কার করতেছে যেটা মূলত হওয়ার দরকার ছিল মুসলমানদের জন্য, সেটা আমরা গবেষণা না করে ইহুদি খ্রিস্টানরা গবেষণা করার কারণে আজকে কোরআন থেকে গবেষণা করে আমাদের মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, ধ্বংস করতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের শুধু জাগতিক শিক্ষাই নয়, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, শুধু এই শিক্ষাই নয়, এই শিক্ষার সাথে সাথে সর্বপ্রথম যে জিনিসটা দরকার, ইমানের শিক্ষা দরকার, কালিমার শিক্ষা দরকার, তাওহীদের শিক্ষা দরকার। আমরা যখন সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দান করব, রেসালতের শিক্ষা দান করব, তাওহীদের রেসালতের শিক্ষা দিয়ে যখন সন্তানকে কোরআনের গবেষণার মধ্যে লেগে দেব, এই গবেষণা তখন ইসলামের পক্ষে কাজে দেবে। আর এই গবেষণার মাধ্যমে একসময় সারা বিশ্বকে মুসলমানরা জয় করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের সূরাতুস সাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনে কারীমকে নাযিল করেছি, আমি আল্লাহ পাক কোরআনে কারীম দান করলাম গবেষণার জন্য। আর গবেষণা করার পর ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, গবেষণা করার পরে কোরআনে কারীমের মধ্যে আমি যা দিয়েছি এটা অর্জন করার পরে বান্দা উপদেশ গ্রহণ করবে। যারা জ্ঞানীবান ব্যক্তি তারা উপদেশ গ্রহণ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমি কোরআনকে নিয়ে গবেষণা করি না, যারা কোরআনে কারীমকে নিয়ে গবেষণা করতেছেন আল্লাহ পাক তাদের সম্পর্কে উলুল আলবাব বলেছেন। উলুল আলবাব মানে হচ্ছে তারা জ্ঞানী ব্যক্তি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমকে গবেষণার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিশ্বজয়ী করবেন, মুসলমানদের হাতে দুনিয়ার শাসন ব্যবস্থা দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম যারা পড়বে, কোরআনে কারীম যারা পড়াবে, কোরআনে কারীম শিক্ষার পেছনে যাদের যত অবদান থাকবে তারা হলো কোরআনপন্থী। যারা কোরআনে কারীমের পক্ষে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দুনিয়ার কত কিছু নিয়ে আমরা ভাবলাম, গবেষণা করলাম, কিন্তু কোরআনকে নিয়ে একটাবার ভাবলাম না, কোরআনকে নিয়ে একটাবার গবেষণা করলাম না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন, কি বলেন, ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করে চলতে হবে, কোরআনের শিক্ষা করতে হবে। কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করলে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে মাদ্রাসায় পড়তে পারি নাই, কিন্তু মাদ্রাসার প্রতি আমাদের একটি শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আছে না নাই? মাদ্রাসার প্রতি শ্রদ্ধা আছে না নাই? আমাদের এলাকায় অনেক মানুষ এমন আছে ঠিক মতো নামাজ পড়তে পারে না, কিন্তু আলেমদেরকে দেখলে সম্মান করে, আছে না নাই ভাই? অনেকে আছে, শ্রদ্ধা করে, ভক্তি করে। এই যে আলেমের সাথে সৎ ব্যবহার, নেক আচরণ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই সৎ ব্যবহারের উসিলাও মাফ করে দিতে পারেন। কি বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআনে কারীমের সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো ব্যক্তি কোরআনে কারীমকে সরাসরি শিক্ষা দান করবে, কোনো ব্যক্তি কোরআনে কারীমের সরাসরি শিক্ষা না দিন, কোরআনে কারীমের সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন করবে। কোনো ব্যক্তি কোরআনে কারীমের শিক্ষা দিতে পারবে না, কিন্তু
শিক্ষার উপকরণ হিসাবে যা কিছু দরকার অর্থ করি টাকা পয়সা সব দান করবে। প্রত্যেকের এই অবদান আল্লাহ পাকের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকের অবদানটাই আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, মাদ্রাসায় শিক্ষার ক্ষেত্রে মাদ্রাসায় চান্দা দান করি, মাদ্রাসায় ছাত্রদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করি, মাদ্রাসা শিক্ষকদের জন্য বেতনের ব্যবস্থা করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবগুলোই হচ্ছে ইসলামের অংশ, কোরআনের খেদমতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে যারা কোরআনের পক্ষে থাকলো, ইসলামের পক্ষে থাকলো, কোরআন কারীম শিক্ষা দেওয়ার পক্ষে থাকলো, আল্লাহ পাক হাসরের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, তোমরা যারা আমার আয়াতের প্রতি ঈমান এনেছো, কানু মুসলিমিন, এবং তোমরা যারা মুসলমান ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বান্দারে, তুমি এবং তোমার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমার জন্যই তো আমি জান্নাত বানিয়ে রেখেছি। দুনিয়াতে কোরআন পন্থী ছিলে, কোরআন পড়েছ, কোরআন অনুযায়ী আমল করে চলেছ, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছ। এ কোরআনে কারীমকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমাকে কতই না কষ্ট অনুভব করতে হয়েছে। কারণ মাদ্রাসায় যে সমস্ত শিক্ষকগুলো থাকে, এদের বেতন সর্বোচ্চ কতই হয়? বর্তমান বাজারে দেখা যাচ্ছে গ্রামের যে সমস্ত মাদ্রাসা, অধিকাংশ মাদ্রাসার শিক্ষকদের বেতন 8 থেকে 10,000। কে বলেন ঠিক কিনা? 8 থেকে 10,000। অথচ একজন মানুষের পরিবার চালাইতে কত কষ্ট করতে হয়। যেই শিক্ষক মাদ্রাসায় শিক্ষক হিসাবে শিক্ষকতা করতেছে, দীর্ঘ 10 থেকে 12 বছর তাকে মাদ্রাসায় পড়াশোনা করা লাগছে। বাবা খরচ দিয়েছে, অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, কোরআন শিক্ষা দান করেছে। সম্মানিত উপস্থিতি, একজন মাদ্রাসার ছাত্র দীর্ঘ 10 থেকে 12 বছর পড়াশোনা করার পরে আলেম হয়। আরেকজন স্কুল কলেজের ছাত্র দীর্ঘ 10-12 বছর পড়াশোনা করে একজন বড় ডিগ্রিধারী হয়। পড়াশোনা করলো, তাকেও কিন্তু 3 বেলা খাওয়া লাগছে। যে স্কুল কলেজে পড়াশোনা করে ডিগ্রিধারী হলো, সেও কিন্তু 3 বেলা খাওয়া দাওয়া করছে। কি বলেন ঠিক কিনা? নাকি এমন মাদ্রাসায় যে পড়াশোনা করছে তার কোনো খাওয়া দাওয়া লাগে নাই, শুধুমাত্র দিন পার করছে আর পড়াশোনা করছে। আর যে জেনারেল শিক্ষা গ্রহণ করলো, জেনারেল শিক্ষিত লোক, ছাত্রকালে সে 3 বেলা, 3 বেলার জায়গায় 4 বেলা খাইছে, বিষয় এরকম নাকি? না, এরকম নয়। মাদ্রাসার ছাত্র যেভাবে খাওয়া দাওয়া করছে, ঠিক তেমনি ভাবে স্কুল কলেজের ছাত্র একই রকম খাওয়া দাওয়া করছে। কর্মজীবনে আমরা কি দেখি? স্কুল কলেজের ছাত্র পড়াশোনা শেষ করার পরে এক একজন ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। দুনিয়ার জাগতিক হিসাবে তার বেতন নির্ধারণ করা হচ্ছে 50,000, 60,000, এক একজন এক এক রকম বেশি বেশি বেতন পাচ্ছে। অথচ একই শিক্ষা, একই রকম শিক্ষা গ্রহণ করছে, একই রকম কষ্ট করে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার পরে এই মাদ্রাসার শিক্ষকের বেতন হয় 10,000, 8,000। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখি তো, যেই ছেলেটা মাদ্রাসায় পড়লো 10 বছর 12 বছর ধরে, এতদিন পড়াশোনা করার পরে এই ছেলেটি কর্মজীবনে সে 10,000 টাকা তার হাদিয়া, তার বেতন, এই বেতনের উপর সে চাকরি করতেছে। এটা কি আসলে দুনিয়াতে সে দুনিয়ার লোভ লালসায় পড়ে, ভোগবিলাসিতার পরে সে কি এই 10,000 টাকার বেতনের মধ্যে সে চাকরি করা তার জন্য, এটা কি আসলে তার মূলত ভোগবিলাসিতার পরিচয়, নাকি আল্লাহকে সন্তুষ্ট করা পরিচয়? আল্লাহকে সন্তুষ্ট করার পরিচয়।
আল্লাহর সন্তুষ্টি যদি অন্তরে না থাকতো, সেও কিন্তু সিদ্ধান্ত নিত একজন আমার মতো খেয়ে পড়ে স্কুলে পড়ে 50-60 হাজার টাকা কামাই করবে, মাসে 1 লক্ষ টাকা কামাই করবে, আমি কেন একই রকমভাবে কষ্ট করে পড়াশোনা করে 10,000 টাকায় কেন আমি চাকরি করব? সম্মানিত উপস্থিতি, কোন আলেম ওলামা, কোন হাফেজ কোরআন তারা দুনিয়ার লোভ লালসার জন্য শিক্ষা গ্রহণ করে না, দুনিয়ার এই নাজ নিয়ামতের জন্য সে শিক্ষা গ্রহণ করে না, দুনিয়ার প্রাপ্তির জন্য শিক্ষা গ্রহণ করে না। মূলত সে দুনিয়াতে সাময়িক এই মুসাফিরখানায় কোনোমতো দিন পার করার জন্য যে সামান্য কিছু টাকা পয়সা দরকার, খাবার দাবার দরকার, এটাকে নিয়ে সন্তুষ্ট থেকে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য সে একমাত্র মাদ্রাসার শিক্ষা গ্রহণ করে। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পন্থীদেরকে জান্নাত দান করবেন, যারা কোরআনে কারীম পড়লো তাদেরকে জান্নাত দান করবেন, যারা কোরআন পড়ালো তাদেরকে জান্নাত দান করবেন। এই কোরআন শিক্ষার মধ্যে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছে, আপনার আমার মতো লোক 500,000 টাকা বছরে একবার দান করেছে, এইরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনও মানুষ আছে প্রত্যেক মাসে 200-500 করে দান করেন। এমনও মানুষ আছে যারা নিজের সম্পদ বিক্রয় করে মাদ্রাসার পাশে দাঁড়ায়, অথচ সে বড় আলেম হতে পারে নাই, অথচ সে বড় হাফেজ হতে পারে নাই, কিন্তু মাদ্রাসার প্রতি তার সম্মান ছিল, আলেমদের প্রতি সম্মান ছিল, মাদ্রাসার প্রতি দরদ ছিল। মাদ্রাসার ছাত্ররা যেন কোনোভাবে কষ্ট না পায়, মাদ্রাসার শিক্ষকদের যেন কোনো প্রকার কষ্ট না হয়, মাদ্রাসা যেন ভালোভাবে চলতে পারে, এই জন্য অনেক ভাই হাজারো কষ্ট করে মাদ্রাসার পাশে দাঁড়িয়েছে, মাদ্রাসার ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াতে তোমার তেমন কোনো আমল ছিল না জানি, কিন্তু তোমার ওই আমলটা আমার কাছে বেশি ভালো লেগেছে। মাদ্রাসার ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলে, মাদ্রাসার হুজুরদের পাশে দাঁড়িয়েছিলে, মাদ্রাসার ছাত্রদের থাকার মতো তেমন পরিবেশ ছিল না, টিনের ঘরের মধ্যে বড় কষ্ট করে থাকতো, টিনের ঘরে চালের নিচ দিয়ে শীতের সময় কনকনা বাতাস, আর এইরকমভাবে ঠান্ডার কারণে ছাত্রদের অনেক কষ্ট হতো। সেদিন তুমি তাদের এই কষ্টের সময় তাদের পাশে দাঁড়িয়েছিলে, টিনের ঘর পরিবর্তন করে বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলে, তাদের জন্য সুন্দর তোষকের ব্যবস্থা করে দিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার এই আমলটা আমার কাছে বেশি ভালো লেগেছিল, যাও বান্দারে তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা সৎ কাজের সাথে থাকে, যারা সৎ কাজের সাথে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার সাথে থাকবো, রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? মাদ্রাসার সাথে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, মাদ্রাসার সাথে কোনো শত্রুতা নাই, রাজি আছেন তো ইনশাল্লাহ? মাদ্রাসার পাশে কে কে দাঁড়াতে চায় একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। একবার তাকবীর লাগান না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নীতি, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় তাওহীদ, যে পথে চললে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যায়। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মানবতা, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের ক্ষতি করতে পারে না, মানুষ মানুষের জন্য আমানত রক্ষা করে চলে, মানুষ মানুষের সাথে কোনো প্রকার মুনাফিকতার মধ্যে লিপ্ত হতে পারে না, মানুষ মানুষের জন্য সবসময় কল্যাণ করবে, মানুষ মানুষের কোনো ক্ষতি করতে পারে না। চিন্তা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কত মানুষ যদি 4টি গুণ অর্জন করতে পারে, কয়টি গুণ? জোরে বলেন, কয়টি গুণ?
4টি গুণ অর্জন করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, দুনিয়ার সমস্ত কিছু যদি, দুনিয়ার সব কিছু যদি তাকে বয়কট করে, দুনিয়ার কেউ তার পাশে নেই, কোন বান্দা যদি 4টি গুণ অর্জন করতে পারে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে দাঁড়িয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার পাশে থাকে, দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকে যায় আর অন্যদিকে যদি আল্লাহ থাকে, কি ভাই, আল্লাহ থাকলে আপনার আমার কোনো বিপদ থাকতে পারে? আপনার আমার কোন টেনশন থাকতে পারে? থাকতে পারে না। কারণ দুনিয়াকে তো আল্লাহই চালায়। দুনিয়াকে চালাই কে? আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, শেষ। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াকে চালান। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন বান্দা যদি 4টি কাজ করতে পারে, 4টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। সম্মানিত ভাইরা আমার, এই 4টি গুণের মধ্যে 1 নম্বর হচ্ছে আমানত রক্ষা করে চলা। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী ঘোষণা করেছেন, কোন বান্দা যদি আমানত রক্ষা করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ তাআলা আমানত রক্ষা করে চলার জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত দান করবেন। আর যারা দুনিয়াতে কোরআন পাইলো কিন্তু কোরআন পড়লো না, কোরআন অনুযায়ী আমল করে চললো না, যারা কোরআন পড়ে তাদেরকে দেখলে গা জ্বালা পোড়া করে, এইরকম লোক আছে না? না, ইসলামের কথা শুনলেই তাদের গা জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আলেমদেরকে দেখলে গা জ্বালা পোড়া শুরু হয়ে যায়। নিজেকে মুসলমান নাম ধারণ করে সে পরিচয় দান করে, অথচ তার মধ্যে ইসলাম বিদ্বেষী কাজ পরিচয় পাওয়া যায়। কোরআন পড়ে না, কোরআন থেকে মুখ ফিরে নেয়। কোরআনওয়ালাদেরকে দেখলে তার এক প্রকার চুলকানি শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন পাওয়ার পরে কোরআন পড়ল না, কোরআনে কারীমকে একটা বার সে ভালো করে স্পর্শ করলো না, কোরআনকে সম্মান করলো না, কোরআনের বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করলো না, কোরআনে কারীম যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের সাথে কোনো সম্পর্ক রাখলো না, কোরআনে কারীম যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের সাথে শত্রুতা তৈরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সংকীর্ণময় জীবিকার ব্যবস্থা করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতুম বাসীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তো আমার সুন্দর 2টি চক্ষু ছিল, কোন অপরাধের কারণে আমাকে অন্ধ করে ওঠানো হলো? কি কারণে আমাকে অন্ধ বানানো হলো? আমি তো দুনিয়াতে সুন্দর 2টি চক্ষু দিয়ে দুনিয়া দেখতে পাইতাম, কিন্তু আজকে আমাকে কেন অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন দান করেছিলাম, কোরআন পড়ার জন্য, কোরআন অনুযায়ী আমল করে চলার জন্য, কোরআনকে বিধান হিসাবে মেনে নেওয়ার জন্য। সেদিন কোরআন পাওয়ার পরে তুমি কোরআন পড়ো নাই, কোরআন অনুযায়ী আমল করে চলো নাই, কোরআন থেকে মুখ ফিরে নিয়েছিলেন, কোরআন পাওয়ার পরে কোরআনকে ভুলে গিয়েছিলেন। বান্দারে, তুমি আমি আল্লাহর কথা ভুলে গিয়েছিলেন। দুনিয়াতে যেভাবে আমি আল্লাহকে তুমি ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যাও, তোমার ঠিকানা হলো
জাহান্নাম। দুনিয়াতে তুমি অন্যায় করেছো, নাফরমান করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, বেঈমানি করেছো, তোমার ঠিকানা জাহান্নাম। জাহান্নামের মধ্যে স্থান করে নাও, বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন পাইল, কোরআনের বিধান দিয়ে নিজের জীবন চালালো না, কোরআনের বিধানের পক্ষে সংগ্রাম করলো না, কোরআনের পক্ষে স্লোগান দিল না, কোরআনের পক্ষে স্লোগান না দিয়ে কাফের মুশরিকদের বানানো সেই পথের দিকে, মতের দিকে স্লোগান দিয়ে মানুষদেরকে আহ্বান করলো। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মানুষরা সেদিন অন্ধ হয়ে উঠবে। আল্লাহ পাকের কাছে বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো চক্ষু ছিল, আজকে আমি কেন অন্ধ? আল্লাহ বলবেন, বান্দা, তোমাকে কোরআনের বিধান দান করলাম, তুমি কোরআনের বিধান দেখার পরেও দেখলে না, বোঝার পরেও বুঝলে না, জানার পরেও জানলে না। দুনিয়াতে যেভাবে তুমি ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাকে ভুলে গিয়েছি। তোমার ঠিকানা জান্নাত নয়, তোমার ঠিকানা হলো জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা যেভাবে মাদ্রাসার পক্ষে আছি, আমরা যেভাবে মসজিদের পক্ষে আছি, আমরা যেভাবে নামাজের পক্ষে আছি, আমরা যেভাবে রোজার পক্ষে আছি, ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। আমরা কে কে চাই একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, সাত্তামান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যা কিছু আলোচনা করছি, যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবচাইতে বড় কথা হচ্ছে আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।